আসসালামু আলাইকুম। আজব এই রঙ্গমঞ্চের এই পৃথিবীতে, লীলা খেলার এই পৃথিবীতে কিছু সংখ্যক মানুষ থাকা বড় কষ্ট। যে এমনও কিছু মানুষ আছে তাদের এই রঙ্গমঞ্চে থাকা খুবই কষ্টদায়ক হয়ে গেছে। কারণ মানুষ এখন টাকার মোহে ছুটতে পাগলা ঘোড়ার চেয়ে বেশি দৌড়ায়। পাগলা ঘোড়া যেভাবে দৌড়ায় তার থেকে অনেক বেশি দৌড়ায় মানুষ টাকার পিছনে। টাকাটাই যেন মানুষের কাছে অমূল্য একটা সম্পদ। টাকা দিয়েই যেন মানুষ সবকিছু করতে পারবে, এটাই মানুষের মনোবাসনা। কারণ মানুষের মনে একটা চাহিদা যে যার কাছে টাকা আছে সে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। টাকা থাকলেই যেন ফেরেশতা আজরাইলকে যেন ফেরানো যাবে, টাকা থাকলেই যেন মরণের পরে সওয়াল জবাব ফেরানো যাবে, এটাই মানুষের মনোবাসনা। তাই যদি না হতো, মানুষ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এই ফেসবুকের ভিতরে মানুষ যেভাবে কাজ করতেছে, যত নোংরা প্রকৃতির কাজ, যত মানুষ যত বেশি নোংরা প্রকৃতির কাজ করতে পারে তার তত বেশি নাম, তার তত বেশি সুনাম অর্জন করে আর কি। যে যত বেশি নোংরামো করতে পারবে, যে তার বয়স কোনো ব্যাপার না। বয়স চাই সে 90 হোক বা 80 হোক বা 70 হোক, 50 হোক, 30 হোক, 20 হোক, এটা কোনো একটা ব্যাপার না, বয়সের কোনো ব্যাপার না। উদ্দেশ্য হলো টাকা, যে কোনো বিনিময়ে হোক টাকার প্রয়োজন। এই মাটির এই দেহটা যেন টাকার একটা মেশিন। যে যত দেহের অঙ্গভঙ্গি করবে, একটা দেহের ভিতরে কি কি আছে এটা তো সবাই জানে। একটা দেহের ভিতরে কি কি আছে, কি কি মানুষের প্রয়োজন, এই দেহের ভিতরে এবং বাহিরে মিলিয়ে মানুষ যে নোংরামি করে, এটা কি খুবই প্রয়োজন? মানুষের এত টাকার দরকার, যে এত বেশি টাকার দরকার যেন জান্নাত কিনে ফেলবে। মানুষের এত টাকার দরকার যে নোংরামি করতেও যেন মানুষের একটু বাধে না। চাই সে পশু আকৃতি হোক, মানুষ পশুর আকৃতি হয়ে যায়। মানুষ মানুষ যে নিজেকে দেখাইতে এতটা স্বাচ্ছন্দ্য বোধ করে যে নিজের এই দেহের অঙ্গভঙ্গি দেখাতে মানুষের মাঝে দেখিয়ে যে কতটুকু আনন্দ বোধ করে, মনে করে যে জান্নাতের একটা টিকিট হয়তো কিনা হয়ে যাবে আর কি। মানুষের এই অপকর্ম দিয়ে জান্নাতের টিকিট কিনা হয়ে যাবে আর কিছুদিন পরে। কিন্তু মানুষ যে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, এটার মধ্যে কোনো চিন্তা ভাবনাই যেন নেই। মানুষ ধ্বংসের মধ্যে চলে যাচ্ছে, এটা চিন্তা ভাবনা করার মতো লোক তো নাই। কে করবে? কে করবে? সবাই তো টাকার প্রয়োজন, টাকা হলেই সবকিছু হয়। এই সমাজটা এমনই যে টাকা হলেই সবকিছু হয়ে যায়, এমন একটা বিষয় হয়ে দাঁড়াইছে এখন। আমি এর আগে বলছিলাম যে যার যত প্রয়োজন সে তত দৌড়ায়, যার যত প্রয়োজন কম সে তত কম দৌড়ায়। আর সবচেয়ে বড় বিষয় হলো, আমি যতটুকু ভার বহন করতে পারবো ততটুকুই আমি বোঝা বহন করব। কারণ আমার এই দেহ যতটুকু বেত্রাঘাত সইতে পারবে ততটুকুই তো আমার ইনকাম করা উচিত, এটাই আমি মনে করি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। এই দেহ পড়ে গেলে আর দেখানো যাবে না। একটা দেহ যেভাবে প্রদর্শন করতেছেন, দেহ পড়ে গেলে কিন্তু আর দেখানো যাবে না। কাজে যা দেখানোর আগেই দেখান, পড়ে গেলে আর দেখাইতে পারবেন না ইনশাআল্লাহ। আচ্ছা রাখি, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আবারও বলি, এই দেহ অচল হয়ে গেলে আর কিন্তু দেখাতে পারবেন না। যা দেখানোর আগেই দেখিয়ে যান, দেখা হবে ওপারে। খোদা হাফেজ।